হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস কিচেন। আজকে মুখরোচক পাতলা খিচুড়ি তৈরি করে দেখাবো। সঠিক পরিমাপের অভাবেই কিন্তু খিচুড়িটার স্বাদ কিন্তু কমে যায়। আর আজকে সঠিক পরিমাপ সহ এই খিচুড়িকে কিভাবে আরও বেশি সুস্বাদু করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো খিচুড়ি তৈরির জন্য প্রথমে মাপটা কিন্তু সঠিক হতে হবে। তো এখানে আমি যে ভাতটা রান্না করি ওই চালটাই কিন্তু নিয়েছি। তো যে বাটিতে চালটা নিবেন ঠিক একই বাটিতে সমপরিমাণ করে ডাল নিতে হবে। তো ডালটা আপনি কয় রকমের ডাল দিয়ে করতে চান সে অনুযায়ী ডালটা দিয়ে দিবেন। তো এখানে আমি মুগ ডাল আর বুটের ডাল দিয়েছি। তো মুগ ডালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, আর আপনারা চাইলে মুসুরির ডালটাও সাথে দিতে পারেন। আর অবশ্যই কিন্তু মনে রাখবেন, চাল যতটুকু দিবেন ঠিক একই পরিমাণ করে ডালটাও দিয়ে দিতে হবে। ডাল বা চালের পরিমাণ যেন কম বেশি না হয়। এবার যে ময়লা জলটা আছে আমি কষলে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল আসছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে হাত দিয়ে ভালো করে কষলে ময়লা জলটা ফেলে দিচ্ছি। তো দেখুন পরিষ্কার হয়ে গেছে চাল ডালগুলো। এবার আমি চুলায় চলে যাচ্ছি আর একটা বড় পাত্রে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর জলের পরিমাণটা কিন্তু প্রথমেই বেশি দিতে যাবেন না, সেক্ষেত্রে জলটা বেশি হয়ে গেলে খিচুড়িটা বেশি পাতলা হয়ে যাবে। তো পরে কিন্তু লাগলে দেখে দেওয়া যায়। এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যে ডাল চালের ময়লা আছে সেটা সাদা ফেনা হয়ে উপরে ভেসে উঠবে, আর এই ফেনাগুলো কিন্তু ফেলে দিতে হবে অবশ্যই। এগুলো কিন্তু ডাল চালের একটা ময়লা আছে, ওটা উপরে ভেসে ওঠার ফলে এরকম ফেনা হয়ে যায়। তো আমি সবগুলো এভাবে সরিয়ে দিচ্ছি। আর এরপর আমি এখানে লবণ দিয়ে দিব 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। তো আপনারা কতটুকু খিচুড়ি রাখতে চান সেক্ষেত্রে লবণটা কম বেশি করে দিতে পারবেন। আর এখানে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর চাল ডালগুলো সিদ্ধ হতে থাক, আর এদিকে আমি কিছু সবজি কেটে নিব খিচুড়ির জন্য। এখানে আমি 4 রকমের সবজি নিয়েছি। তো আপনারা চাইলে হাতের কাছে যে সবজিটাই থাকে ওইটা দিয়েই কিন্তু খিচুড়িটা তৈরি করতে পারবেন। তো এখানে আমি কুমড়ো নিয়েছি, গাজর নিয়েছি, আলু নিয়েছি, আর নিয়েছি কুমড়োর ডাঁটা। তো আপনারা কুমড়োর ডাঁটাটার পরিবর্তে কিন্তু বরবটি দিয়েও করতে পারেন। কুমড়োটা যেহেতু একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে কুমড়োটা একটু বড় সাইজ করে কেটে নেবেন, আর আলুটা একটু ছোট করে আর গাজরটাও একটু ছোট করে কেটে নেবেন। এবার সবজিগুলোকে আমি ভাজার জন্য তেল গরম করে নিচ্ছি। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিব। তো আলুগুলো যেহেতু একটু ভাজতে সময় লাগে বা সিদ্ধ হতে সময় লাগে সেক্ষেত্রে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নিব। হালকা একটু কালার যখন চলে আসবে বাকি সবজিগুলো একে একে দিয়ে দিব। মনে রাখবেন খিচুড়ির জন্য সবজিটা কিন্তু 50% ভেজে নিতে হবে, বাকিটা খিচুড়ির সাথে সিদ্ধ হবে। তো আমি সবগুলো একে একে সবজি দিয়ে হালকা করে ভেজে নিব কিছুক্ষণ মিডিয়াম আঁচে। তো এর জন্য আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন হলুদের পরিমাণটা যেন কম বা বেশি না হয়, সেক্ষেত্রে খিচুড়ির স্বাদটা কিন্তু হলুদের পরিমাণ বেশি হলে ভালো লাগবে না। তো এবার আমি সব শেষে ডাঁটাটা দিয়ে দিচ্ছি, যেহেতু এটা একটু নরম বা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য। এবার হালকা একটু ভাজা হলে তখন আমি যে খিচুড়িটা সিদ্ধ হতে রেখে দিয়েছিলাম তার উপর দিয়ে দিব, আর খুব ভালো করে মিক্স করে নিব। এক্ষেত্রে খিচুড়ির সাথে আপনি দেখবেন যে জলটা কিন্তু লাগতে পারে, সেক্ষেত্রে জলটা আবার দিয়ে দিতে হবে। আর আপনি খিচুড়িটা কতটুকু পাতলা বা ঘন করতে চান সে অনুযায়ী কিন্তু জল দিবেন। খুব ভালো করে নেড়ে আমি আবারও বসিয়ে রাখবো যাতে চাল ডালগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দেখবেন যে চাল ডালগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি শেষ পর্যায়ের দিকে ফোড়ন দিয়ে দিব। আর এখানে ফোড়নের জন্য 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি তেজপাতা, আর এখানে 1 চামচ জিরে বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, আর এখানে দুটো টমেটোকে আমি খুব ছোট করে কেটে নিয়েছি। এবার আমি সবগুলো খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে আমি
1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আগে হলুদটা ব্যবহার করেছি। আর এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচটা আপনারা কে কীরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আর 3টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। ভাজার সময় কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। এবার আমি মশলাগুলোকে ভাজার জন্য সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। তো ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন দেখবেন উপরে তেল খুব ভালো করে ভেসে উঠেছে, আর সেই পর্যায়ে কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। এবার খিচুড়ির সাথে আমি খুব ভালো করে মিক্স করে নিব মশলাটাকে। তো খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর গরম গরম পরিবেশন করব। আর গ্রানটা কিন্তু তখন খুব ভালো আসছে। আপনারা কিন্তু দেখে হয়তো বুঝতে পারবেন না কতটা সুস্বাদু হয়েছে এই খিচুড়িটা, কিন্তু যদি বাসায় অবশ্যই এই রেসিপিটা দেখে সেম টু সেম ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই পারফেক্ট একটা রেসিপি তৈরি হবে। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। আর গরম গরম পরিবেশন করা যাবে। খুবই ভালো খেতে হয় এই ঢালা খিচুড়ি বা পাতলা খিচুড়ি। আপনারা চাইলে এখনই বাসায় ট্রাই করতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, নাহলে কিন্তু পরবর্তী ভিডিও আপনার কাছে যাবে না। আর অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।